এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ রিও ডি জেনিরো থেকে প্যারিস যাচ্ছিল যখন এটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাত্রা করছিল। মাঝ আকাশে প্রবল ঝড় ও টার্বুলেন্সের সম্মুখীন হয়। দুর্ঘটনার সময় পাইলট এবং ক্রুরা বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বিমানটি সাগরে ভেঙে পড়ে। বিমানের পিটোট টিউবগুলি যা বায়ুর গতি নির্ধারণ করে বরফে আটকে যায়, ফলে অটোপাইলট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। পাইলটরা বিমানের গতি এবং উচ্চতা সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়েন। পাইলটদের ভুল পদক্ষেপের কারণে বিমানটি উচ্চতা হারাতে থাকে এবং অবশেষে সাগরে ভেঙে পড়ে। ফ্লাইটটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে কয়েক বছর লেগেছিল। বিমানের ব্ল্যাক বক্স পাওয়া যায় ২০১১ সালে। তদন্তে দেখা যায় যে ভুল পদক্ষেপ, পিটোট টিউবের বরফ জমা এবং ক্রুর মধ্যে সমন্বয়ের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। কোনো যাত্রী বা ক্রু জীবিত থাকেনি। এটি বিমান চলাচলের ইতিহাসে অন্যতম মারাত্মক দুর্ঘটনা। এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ এই দুর্ঘটনা থেকে অনেক শিক্ষা নেওয়া হয়েছে, যা পরবর্তী সময় বিমানের নিরাপত্তা ব্যবস্থা। এই কাহিনীগুলি আমাদের জানায় যে সমুদ্রের নিচে অনেক রহস্য এবং বিপদ লুকিয়ে থাকতে পারে। আটলান্টিক সাগরের এইসব রহস্যময় কাহিনী আমাদের কৌতূহল এবং কল্পনাকে জাগিয়ে তোলে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক আশা করতে পারি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে অনেক উৎসাহিত করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।